প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুহা সাওম আছি আপনাদের সাথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি আপনাদের। চলুন দর্শক, তবে জেনে নেই আজকের বিচিত্রায় কি কি খবর রয়েছে আমাদের কাছে। গান ও গল্পে বরেণ্য সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিশেষ সম্মাননা দিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হয়। কিংবদন্তি আমি এই অর্থে বলবো যে এমনকি আমার প্রজন্ম 60-এর দশকের শেষ ভাগ আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং তরুণ অধ্যাপক ছিলাম, ঠিক তখনই সেটা ছিল বাংলা ছায়াচিত্র শিল্প, সঙ্গীত, সাহিত্য সবকিছুর একটা স্বর্ণ যুগের সূচনা ছিল তখন। এবং সেই যুগে আমাদের মুখে মুখে গুনগুন করে অন্তত আমরা যে গানগুলো সবসময় গাইতাম সেগুলোর অধিকাংশই সাবিনা ইয়াসমিনের গান। যে কোনো দেশ, একটা দেশকে যদি কেউ শোষণ করতে চায় তাহলে দুইটা কাজ করতে হয়। প্রথমে বলতে হয় তোমার কোনো ইতিহাস নাই, এবং তারপরে বলতে হয় তোমার কোনো সংস্কৃতি নাই। এইটা হচ্ছে যে কোনো দেশকে কবজা করার একটা প্রথম ধাপ। 24-এর পরবর্তী যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আমরা এই দুইটা জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই। আজকে আমরা যে জায়গা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে সংস্কৃতি, অর্থাৎ আমরা আমাদের যে ঐশ্বর্য আছে সেই ঐশ্বর্যকে আমরা সেলিব্রেট করতে চাই। আজকে আমাদের এমন একজন সম্পদ সাবিনা ইয়াসমিন, তাকে আমরা এখানে সেলিব্রেট করছি। এতে শুরুতে শিল্পীর সম্মানে শিল্পীর গানের উপর একটি নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত শুধু গান গেয়ে পরিচয় শিরোনামে অনুষ্ঠানে শিল্পীর হাতে সম্মাননা তুলে দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বরেণ্য অভিনয় শিল্পী আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান সহ দর্শক সারিতে উপস্থিত ছিলেন সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনেরা। বড় মধুময় যদি গো শেখায় ভালোবাসার পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। নিজের যে ভুলে নাই তুলনা খুঁজে না পাই, আজ বোন রাখা হলো দায়, আজ বোন রাখা হলো দায়। নয়ন সকলে চন্দ্রে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ বোন রাখা হলো দায়, আজ বোন রাখা হলো দায়।
আকাশ ও মাটি কেউ কারো নয়, আমার জন্মকাল থেকেই পরস্পরের। তাই পৃথিবীর মানুষেরা বরাবরই আকাশের সুখ ও দুঃখ টের পায়। ভালো নেই নক্ষত্রের বিপুল আকাশ, সে চেয়ে আছে তার প্রেমিক পৃথিবীর দিকে। প্রেমিক আগের মতো মনোযোগী নেই, আর নেই আগের মতো আবেগে আকুল নিঃস্বার্থ। মানুষেরা পৃথিবীর আলোকে শুদ্ধ বানানে লেখে অন্ধকার। সম্মাননা প্রদানের আগে শিল্পীর সঙ্গীত জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। সবচেয়ে মজার কথা যে আমার প্রথম পারিশ্রমিকটা আমি পেয়েছিলাম 5 টাকা। তো সেই টাকা পেয়ে আমি মা খুশি, 5 টাকা রোজগার করেছি। চলতে লাগলো খেলাঘরে গান, কিন্তু আম্মা তো বলছেন না এখন কিভাবে কি করা যায়, তো বড়দের গান এত আমারও ইচ্ছা ওরও ইচ্ছা। আমার কথা বললেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ফারুকী সাহেবকে প্রথমেই অনেক ধন্যবাদ জানাবো। শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব ওয়ারেস সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা যারা জড়িত আছেন এই অনুষ্ঠানের সঙ্গে প্রত্যেকের নাম আমি বলতে পারছি না, কিন্তু আমি সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে শিল্পীর পরিবেশিত সঙ্গীতের সুর উপস্থিত দর্শকদের বিমোহিত করে। 5 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হল নাট্য সংগঠন আরশি নগরের এক যুগপূর্তি অনুষ্ঠান। যুগপূর্তির এই বিশেষ অনুষ্ঠানে ছিল আলোচনা, নাটকের গান ও নাটক প্রদর্শনী। আরশির সামনে অভিনেতা আবুল হায়াত শিরোনামে এক আলোচনায় বরেণ্য অভিনেতা আবুল হায়াত তার মঞ্চ জীবনের অভিজ্ঞতা, ফেলে আসা সময়ের স্মৃতি, থিয়েটারের সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তো আমাকে কে বলেছে যে তোমার ছেলে তো অভিনয় করলো, মনে হলো না অভিনয় করেছে। এটা শুনে মায়ের খুব মন খারাপ হয়েছে, এবং মা যখন আমার বললেন আমারও ভীষণ মন খারাপ হলো। আমি অভিনয় করলাম, মনে হলো অভিনয় করলাম। তারপরে ক্লাস 10-এ যখন অভিনয় করলাম পরীর জিন নাটকে, তখনও মা বললেন যে আচ্ছা তোর বাবা আবারও বললো তোর বাবার কোন বন্ধু, সে অভিনেতা ভদ্রলোক, সে বলছে তোর অভিনয় নাকি অভিনয় মনে হয় না। আমার এত মন খারাপ হয়েছিল কথা। যখন থিয়েটারে আসলাম তখন বুঝলাম যে ওই মানুষটা ওই সৃষ্টিকর্তা কি দিয়ে রেখেছেন আমার মধ্যে ইনবিল্ট। আমার করার কিছু নাই, আমি বুঝতে পেরেছি এটাই হলো অ্যাক্টিং। আমাদের গুরুরা বলেন টু অ্যাক্ট ইজ নট টু অ্যাক্ট। খবরদার অভিনয় করবে না, অভিনয় করতে গিয়ে অভিনয় করার চেষ্টাই করবে না। আলোচনা শেষে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। এতে অভিনয় করেন আরশিনগরের শিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে গুরু শিষ্য শিষ্য গুরু শিরোনামে একটি যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। 6 সেপ্টেম্বর শনিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি 1-এ শুরু হয়েছে 4 জন শিল্পীর একটি যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। আয়োজকদের মতে এটি শুধু নিছক একটি প্রদর্শনী নয়, এ এক সাহিত্য রঞ্জিত শিল্পযাত্রা, যেখানে প্রাচীন ও সমকালীন, আধ্যাত্মিক ও জাগতিক, ব্যক্তিগত ও সামষ্টিক সকল অভিজ্ঞতা মিলেমিশে রচিত হয়েছে শিল্পের এক অনন্ত যাত্রা। শিল্পী প্রগতি চাকমা, অমিত নন্দী, জাহাঙ্গীর আলম ও মলয় বালার 54টি চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীটির তত্ত্বাবধান করেছেন মিখাইল ইদ্রিস। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। মানে আমাদের নিজস্ব ঐতিহ্য নিয়ে আঁকা ছবি আমি দেখি নাই একটা প্রদর্শনীতে। নানান ধরনের কাজ দেখেছি, কোথাও কোনো বিষয় নাই, কোথাও পশ্চিমা ধারা, কোথাও আমাদের নিজস্ব ধারা, মানে সব কিছু এলোমেলো মনে হতো আমার কাছে। কিন্তু এই প্রদর্শনীতে সব কিছু একই ধারায় মানে প্রবাহিত এরকম মনে হচ্ছে, এবং আমাদের নিজস্ব
সংস্কৃতি এবং ঐতিহ্য এই সমস্ত শিল্পকর্মে ধরে রাখা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সম্প্রতি মঞ্চস্থ হল নাট্য সংগঠন থিয়েটারের আলোচিত প্রযোজনা নিখাই। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল থিয়েটারের নাটক নিখাই। রচনার পাশাপাশি নাটকটির নির্দেশনা দিয়েছেন গাজী কায়েদ। কিছু নাই, ও কিন্তু সত্যি একটা মারু ডাকায়, কিন্তু ও যে কইলো ও স্টিমারের সুকানি খালি মিছা কথা কইছে। হয়তো বাপ দাদারা কেউ সুকানি আসিল, এটা উপাধি। ব্রিটিশ আমলের একটা স্টিমার ঘাটকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সেখানে নানা ধরনের লোকের আনাগোনা, স্থায়ীভাবে কেউই থাকে না ঘাটে। কিন্তু এক বৃদ্ধ 10 বছর ধরে এই ঘাটকে আঁকড়ে পড়ে আছেন। রাত বিরাতে এই ঘাটে কেউ না থাকলেও ওই বৃদ্ধকে ঠিকই পাওয়া যায়। আপনার খারাপ লাগে না কখনো? না। আপনি যখন বলতেছিলেন ওই যন্ত্রটা যদি আপনার হাতে থাকতেন, সামাজিকতার চিহ্ন করতে আপনার খুব একটা অসুবিধা হইতো না। আপনি যারে ভালোবাসতেন তার কণ্ঠে একটা গান আপনি প্রায় শুনতেন, তাই না? আপনি কি করে জানলেন? মধুর সেই কণ্ঠ আমি এখনো শুনতে পাই। আপনি না শুনলে বিশ্বাস করবেন না। একদিন হঠাৎ মাঝরাতে এক ব্রিটিশ দারোগা তার স্ত্রীকে নিয়ে হাজির হয়। নদী পার হওয়া তাদের জন্য ভীষণ জরুরি, কিন্তু কোনো মাঝে না পাওয়ায় অপেক্ষা করতে হয় তাদের। এরপর একের পর এক ঘটতে থাকে নানা ঘটনা। বেরিয়ে আসে একজন মানুষের জন্মের ইতিহাস। এভাবেই এগিয়ে যায় আত্মপরিচয় সন্ধানী নিখাই নাটকের কাহিনী। এটি থিয়েটারের 34তম প্রযোজনা। নাটকটিতে অভিনয় করেছেন থিয়েটারের শিল্পীরা। আপনার গল্প আমি আমার মার মুখে অনেক শুনছি, কিন্তু এইভাবে আপনার সাথে দেখা হয়ে যাবে ভাবতেও পারি নাই। দর্শক, দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের বিচিত্রা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।